নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 6 তারিখ শনিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে পরবর্তী 7 তারিখ অর্থাৎ 24 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আসছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 6 তারিখ শনিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর পর্যন্ত, অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরের আপনাদের ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়দিঘি, তার সঙ্গে মিনপাড়া, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে মালদার হাবিবপুর, আদিনা, গাজল, শামসি, রতুয়া, খড়বা, দৌলতপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে শনিবার ভোরে রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ময়মনসিংহ, সিলেট বিভাগেরও কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা বৃষ্টিপাত থাকতে পারে, তবে মোটামুটি পরিষ্কার থাকছে দক্ষিণ বাংলাদেশ জুড়ে। একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও শনিবার ভোরের দিকে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে মেনলি বৃষ্টিপাত থাকছে শনিবার ভোরের দিকে। তারপর আমরা একটু চলে যাব শনিবার সকালের দিকে। তো শনিবার সকালের দিকে অর্থাৎ সকাল 7টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, তার সঙ্গে কিছুটা এদিকে কলকাতাও হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, তো নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, তার সঙ্গে হলদিবাড়ি, ঝড়খালি, তার পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বনগাঁ, শ্যামপুর, কিছুটা কলকাতা, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, ভগবানপুর, বাজকুল, কন্টাই, খাজুরি, মন্দারমণি, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দীঘা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তার সঙ্গে কিছুটা এদিকে নদিয়ার দেখতে পাচ্ছি মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের পাটুলি, মেমারি, পান্ডুয়াতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। কিছুটা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ, এদিকটা কলকাতা, হাওড়ার কিছুটা অংশ, তার পাশাপাশি কিছুটা এদিকে পূর্ব মেদিনীপুরেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে শনিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গের শনিবার সকালের দিকেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলা জুড়েই মাঝারি বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার সকাল পর্যন্ত। মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার সকাল পর্যন্ত। বাংলাদেশে দেখে নেব শনিবার সকালের দিকে, বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। আর দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতো হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে মেনলি দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু উত্তর বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টিপাত থাকছে কিছু কিছু স্থানে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার সকাল পর্যন্ত। আমরা একটু বেলার দিকে চলে যাব, তো শনিবার সকাল 11টার দিকে চলে যাচ্ছি। তো সকাল 11টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সকাল 11টার পর থেকে অর্থাৎ দুপুরের ঠিক আগে কিন্তু মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়া, তার সঙ্গে দিকে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে শনিবার দুপুরের আগে। কোথায় কোথায় দেখে নেব সেই স্থানগুলি, অর্থাৎ খড়গপুর, বেলদা, তার সঙ্গে রয়েছে মোহনপুর, এদিকে বেতাগাঁও, এগরা, কন্টাই, দীঘা, মন্দারমণি, খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, তার সঙ্গে পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, কোলাঘাট, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, তার সঙ্গে জগৎবল্লভপুর, দশঘরা, কতুলপুর, জংলাপাড়া, আমতা, বজবজ, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ,
তার সঙ্গে রয়েছে রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, তার পাশাপাশি কেওয়াতলা, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পান্ডুয়া, তার সঙ্গে শান্তিপুর, বগুলা, এদিকে বনগাঁ, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, মেমারি, বর্ধমান, দশগড়া, জগৎবল্লভপুর পড়লাম। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি পশ্চিম মেদিনীপুর কিছুটা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা নদিয়া, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমানের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের ঠিক আগে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকটা কিছুটা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে বীরভূমের কিছুটা রামপুরহাট, সিউড়ি, তার পাশাপাশি দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, আসানসোল, তার সঙ্গে কিছুটা পুরুলিয়া, রঘুনাথপুর, এই সমস্ত জায়গাতে অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের ঠিক আগে। কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এদিকে নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার ঠিক দুপুরের আগে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে বিশেষ করে ওপরের যে 5 জেলা, সেই 5 জেলাতে শনিবার দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের ঠিক আগে। বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন বিশেষ করে এদিকে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বা বিভাগগুলিতে বিশেষ করে রংপুর, তার সঙ্গে এদিকে রাজশাহী, তার সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, কিছুটা ঢাকা, এই সমস্ত বিভাগগুলিতে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব বাংলাদেশের, এদিকে সাহেলকুপা, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্চানপুর, মগুরা, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, মোংলা, তার সঙ্গে জিনানগর, মাথাবাড়িয়া, পাথরঘাটা, মির্জাপুর, তার পাশাপাশি এদিকটা বাগেরহাট বললাম, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, তার সঙ্গে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, তার সঙ্গে নাগরপুর, এদিকে কালীহাটি, জলছাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, তার সঙ্গে বাহাদুরাবাদ, চররাজীবপুর, শিবগঞ্জ, তার পাশাপাশি পাটনিতলা, আক্কেলপুর, আলমদিঘি, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, রংপুর বিভাগ জুড়েই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের ঠিক আগে। আর পূর্ব বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে পূর্ব বাংলাদেশের দিকে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। আমরা ঠিক এবার দুপুরের ঠিক পরে চলে যাব, অর্থাৎ দুপুরের দুটোর সময় চলে যাব। তো দুপুরের ঠিক পরে অর্থাৎ শনিবার দুপুর 2টোর দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। আর দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, তার সঙ্গে রয়েছে মেদিনীপুর, বেলি, কেশারি, বেলদা, তার সঙ্গে ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টিপাত বা বেশি একটু বৃষ্টিপাত থাকছে গোপীবল্লভপুরে। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা আমরা দেখে নেব, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নওদা, তার সঙ্গে হরিহরপাড়া, ডোমকল, করিমপুর, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই অর্থাৎ বীরভূম, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, তার সঙ্গে সাঁইতিয়া, এদিকে মুর্শিদাবাদের খড়গ্রাম, তার পাশাপাশি বড়োয়া, বীরভূমের লাভপুর, আহমেদপুর, সিউড়ি, তার সঙ্গে রয়েছে দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে আসানসোল, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, কাকসা অর্থাৎ পূর্ব বর্ধমান, ঘুষকরা, বর্ধমান, তার সঙ্গে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর অর্থাৎ বাঁকুড়া দেখতে পাচ্ছেন, এমনকি পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া থাকছে, এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে মুরাগাছা রয়েছে, এদিকটা রয়েছে চাপড়া, দেবগ্রাম, পাটুলি অর্থাৎ নদিয়াও থাকছে। তার পাশাপাশি বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ আর বীরভূম, এই দুটি জেলাতে বেশি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। আর দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে একদম শনিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের শনিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এই দুটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মালদার কোথায় কোথায়, মালদার দেখতে পাচ্ছেন সুজাপুর, তার সঙ্গে আদিনা, হাবিবপুর, গাজল, শামসি, রতুয়া, দৌলতপুর, খড়বা, হরিশ্চন্দ্রপুরে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাটেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর কোচবিহার, আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে শনিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশের শনিবার দুপুরের পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে অর্থাৎ রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সমস্ত বিভাগ জুড়েই বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 5/7/2024 অর্থাৎ শুক্রবার রাত থেকে 6/7/2024 অর্থাৎ শনিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই
76 থেকে 100% মানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা জুড়েই 76 থেকে 100% মানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল 8:30 পর্যন্ত। আর সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো দেখতে পাচ্ছেন সতর্কবার্তায় যেটা বলা হয়েছে শনিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শনিবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 6 তারিখ অর্থাৎ শনিবারের সারাদিনের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন শনিবার সারাদিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর শনিবারের জন্য দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর শনিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন শনিবারের সতর্কবার্তায় বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন শনিবার দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 7 তারিখের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 51 থেকে 75% অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 7 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 7 তারিখ অর্থাৎ রবিবারের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছি 7 তারিখের সতর্কবার্তা যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের মোট 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 7 তারিখ অর্থাৎ রবিবারের জন্য। আর উত্তরবঙ্গের বাকি 2 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 7 তারিখের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 8 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সোমবারের পূর্বাভাসে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 8 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 8 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ থেকে একদম 9 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের সতর্কবার্তায় বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 9 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য। তারপর দেখে নেব 10 তারিখ আর 11 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 10 তারিখ আর 11 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 10 তারিখ আর 11 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলা নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।